বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ। এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজহাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আজকে ইসলামী ব্যাংক পিএলসির যে ড্রাইভার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। সো অ্যাট ফার্স্ট আমরা একটু সার্কুলারটা দেখে নিই। এটি হচ্ছে ইসলামী ব্যাংক পিএলসির যে ড্রাইভার পদের নিয়োগ বিজ্ঞপ্তি সেটি সার্কুলার। এটি হচ্ছে পাবলিশ হয়েছে আপনাদের 3 মে 2024 সালে এবং আপনাদের ডেট শেষ হবে এখানে 20 মে 2024 সালে। এখানে এই পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে মূলত আপনাকে একটি পদে এখানে আবেদন করতে হবে, সেটা হচ্ছে ড্রাইভার পদ। সেটা হচ্ছে অস্থায়ী পদে আবেদন, এটা হচ্ছে অস্থায়ী একটি পদ। এবং এখানে আপনি মাত্র এসএসসি পাস করলেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারতেছেন। এবং অবশ্যই আপনাকে অভিজ্ঞতা হিসেবে আপনাকে অবশ্যই 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি এই ড্রাইভার পদের জন্য আবেদন করতে পারবেন। আমরা যদি এটার বাংলা ভার্সনটা একটু দেখাই, সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমি যা বললাম, এখানে হচ্ছে একটি অস্থায়ী পদ এবং এখানে আপনাদের 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অবশ্যই আপনার যেটা বয়স সেটা থাকতে হবে অবশ্যই 20 মে 2024 সালের মধ্যে বয়স হতে হবে 30 বছর। এবং এই বেতন ভাতা হচ্ছে ব্যাংকের বিধিবিধান অনুযায়ী আপনাকে বেতন দেওয়া হবে। এরপরে যদি আমরা নিচে দেখি, এখানে শর্তাবলী দেওয়া আছে। শর্তাবলীর মধ্যে প্রথমেই যেটি শর্ত সেটি হচ্ছে আপনাকে অবশ্যই কার, মাইক্রোবাস, জিপ অথবা ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়াও আপনার 2 নাম্বার যেটি শর্ত সেটি হচ্ছে চাকরির প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, দেন কিন্তু আপনাকে আবার অফলাইনের মাধ্যমে সেটা জমা দিতে হবে বা আপনাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জমা দিতে হবে। এরপরে আমরা যদি 3 নাম্বার শর্ত দেখি, সেক্ষেত্রে এখানে দেওয়া আছে আপনাকে ফিল্ড প্র্যাকটিক্যাল বা মৌখিক পরীক্ষার সময় কোনো প্রকার বেতন ভাতা দেওয়া হবে না। এরপরে 4 নাম্বার যেটি শর্ত সেটি হচ্ছে আপনার শুধু যারা পুরুষ, সেক্ষেত্রে পুরুষরা কিন্তু এই ড্রাইভার পদের জন্য আবেদন করতে পারবেন, এখানে মহিলারা আবেদন করতে পারবেন না। এবং অবশ্যই আপনাকে যে যে ছবি দিবেন সেটা অবশ্যই রিসেন্ট ছবি হতে হবে এবং ছবি এবং সিগনেচার আপনাকে একই ছবি এবং সিগনেচার এখানে দিতে হবে নিয়োগ পরীক্ষার সময় এবং আপনাকে জমা দেওয়ার সময়। এরপর যে নিচে দেখি, সেক্ষেত্রে এখানে লাস্টের যেটি শর্ত সেটি হচ্ছে অবশ্যই আপনাকে ব্যাংকের সকল শাখায় যাওয়ার যে মানসিকতা সেটা কিন্তু আপনার থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও যদি নিয়োগ পদ্ধতি আমরা দেখি, সেক্ষেত্রে প্রথমে নিয়োগ পদ্ধতির মধ্যে প্রথমে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন করার পরে আপনাকে বাছাই করা হবে বা যারা বাছাই পর্বে উত্তীর্ণ হবেন সেক্ষেত্রে তাদেরকে যে যে আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা সেটার জন্য টাকা হবে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে গেলে আপনাকে মৌখিক পরীক্ষার জন্য টাকা হবে। সেই ক্ষেত্রে চূড়ান্ত যেটা এবং অবশ্যই কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে এখানে বিবেচনা করা হবে। এছাড়াও কর্তৃপক্ষের কোনো কারণ দর্শানো ব্যতীত কোনো প্রকার যদি ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে এখানে তারা সেই বিজ্ঞাপন বা প্রজ্ঞাপন তারা খুবই চেঞ্জ বা এডিট করতে পারে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তাদের ওয়েবসাইটে একটু খেয়াল রাখতে হবে এবং আপনার যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে বা অসম্পূর্ণ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে। এবং নিচে দেখতে পাচ্ছি এখানে আবেদনের সিস্টেম বা অ্যাপ্লিকেশন পদ্ধতি দেওয়া আছে। আমি আপনাদের একটু পরেই দেখিয়ে দিব কীভাবে আপনি এতে আবেদন করবেন। এবং আবেদনের জন্য প্রথমে আপনাকে দেখতে পাচ্ছেন উপরে এখানে লেখা আছে আপনাকে এই যে ওয়েবসাইটে এখানে আপনাকে প্রবেশ করতে হবে এবং ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করার পরে আপনাকে রিসেন্ট যে ছবি এবং সিগনেচার এখানে আপনাকে অ্যাড করতে হবে। অবশ্যই আপনাকে 3 মাসের মধ্যে আপনাকে যে ছবি তোলা হয়েছে সেটা আপনাকে এখানে সাবমিট করতে হবে। অনেকেই দেখা যায় যে 7 মাস বা 1 বছর বা 2-3 বছর আগের ছবি কিন্তু তারা এখানে সাবমিট করেন। সেক্ষেত্রে
অবশ্যই আপনাকে রিসেন্ট যে ছবি ৩ মাসে বা ৪ মাসের মধ্যে সেই ছবি আপনাকে মূলত এখানে অ্যাটাচ করতে হবে এবং অবশ্যই আপনাকে এখানে সাইজ দেওয়া আছে, ছবির সাইজ ১০০ কেবির মধ্যে এবং সিগনেচার হচ্ছে আপনাদের ১০০ কেবির মধ্যে এখানে আপলোড করতে হবে এবং আগামী আপনার ২০ মে ২০২৪ সালের মধ্যে কিন্তু এখানে আবেদনটা করতে হবে এবং আবেদন করার পর সেই আবেদনের কপি দেন আপনাকে আপনার অভিজ্ঞতা সনদপত্র এবং ড্রাইভিং লাইসেন্স জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ৩ কপি করে এবং পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত করে ডাকযোগের মাধ্যমে আবারও কিন্তু আপনাকে ৩০ মের মধ্যে আপনাকে খামে ভরে এই যে দেখতে পাচ্ছেন এই ঠিকানা ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড CHRO এই ঠিকানায় মূলত আপনাকে এই চিঠিটা পাঠাতে হবে। সেক্ষেত্রে আপনি যদি সরাসরি দেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন এখানে গ্রহণ করা হবে না। সো এই ছিল মূলত আপনাদের যে ইসলামী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি, সেটা হচ্ছে যে গাড়ি চালকের। এখন আপনাদের দেখাবো কীভাবে আপনি এটিতে আবেদন করবেন। আবেদন করতে গেলে প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটি যে কোনো ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে গিয়ে টাইপ করতে হবে career.islamibank.com .com/ আপনাকে কেরিয়ার দিয়ে PHP দিতে হবে। এছাড়াও আপনার এটার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে এই যে আবেদনের লিঙ্ক, এখানে ক্লিক করে ডিরেক্ট আপনি এই যে আবেদন এখানে চলে আসতে পারবেন। এরপরে যদি আমরা দেখি এখানে সার্চ দেওয়ার পরে এখানে দেখতে পাবেন এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে পদের নাম, দেন আপনাকে এখানে এডুকেশন বার দেওয়া আছে। যেহেতু আমরা আবেদন করব সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে ডিলাইটস, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আবারও আপনি এই যে সার্কুলার এটা দেখতে পাবেন। এছাড়াও এটির যারা বাংলা ভার্সন দেখতে চান তারা কিন্তু এই বাংলা ভার্সন আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা আরও বিস্তারিতভাবে ভালোভাবে পড়ে নিতে পারবেন। সেই নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখে আসতে পারেন। এরপরে যদি আমরা নিচে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লিকেশন নাও, এখানে আপনাকে মূলত ক্লিক করতে হবে এবং এর আগে যারা এই যে আপনাদের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ছিল তারা কিন্তু এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আবার ঢুকতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার যদি আগে অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে আপনাকে মূলত এখানে এই আপনাকে লগ ইন করতে হবে। যেহেতু আমরা এখানে নতুন আবেদন করবো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। ডেডলাইনের উপর ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে অ্যাপ্লিকেশন নাও এখানে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভার পদের নাম দেখাবে এবং আপনাকে আবেদন করার জন্য এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাও, এখানে আপনার আবারও ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে মূলত আপনাকে যা যা ইনফরমেশন চাচ্ছে, প্রথমে আপনাকে আপনার নাম, তারপর হচ্ছে আপনার বাবার নাম, দেন হচ্ছে আপনার মায়ের নাম, তারপর হচ্ছে আপনার যদি বিয়ে করে থাকেন সেক্ষেত্রে আপনার এখানে বউয়ের নাম লিখতে হবে, না থাকলে তো কোনো কথাই নেই। এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে জন্ম তারিখ, দেন হচ্ছে আপনার মাস, দিন, মাস এবং বছর সিলেক্ট করতে হবে। তারপরে আপনি আপনার ধর্ম দিবেন। ধর্ম দেওয়ার পরে আপনার ব্লাড গ্রুপ দিবেন। ব্লাড গ্রুপ দেওয়ার পরে আপনাকে এখানে ডিস্ট্রিক্টের হোম ডিস্ট্রিক্ট বা আপনার ঠিকানা ফিল আপ করতে হবে। ঠিকানা বারের মধ্যে প্রথমে আপনাকে দেওয়া আছে ডিস্ট্রিক্ট, আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখানে আপনাকে থানার নাম লিখতে হবে। লেখার পরে এখানে আপনাকে ন্যাশনালিটি তো দেওয়া আছে, সেক্ষেত্রে আপনাকে এখানে লিখতে হবে না। এরপর নিচে দেখতে পাচ্ছেন আপনাকে এডুকেশন বার ফিল আপ করতে হবে। যেহেতু এখানে এসএসসি পর্যন্ত চেয়েছে সেক্ষেত্রে আপনার যদি জিএসসি থাকে সেক্ষেত্রে জিএসসি দেবেন এবং না থাকলে আপনি এখানে জিএসসি নাই, আপনাদের শুধু এসএসসি তো দিতে হবে। যেহেতু সর্বনিম্ন এইচএসসি চেয়েছে সেক্ষেত্রে আপনাকে এসএসসি দিতে হবে। দেওয়ার পর আপনাকে এখানে আপনার বোর্ড দিতে হবে। দেওয়ার পরে আপনার পাসিং ইয়ার, দেন হচ্ছে আপনার ডিভিশন, আপনি ডিভিশনে যে পাস করতে হবে, ডিভিশন না থাকলে আপনাকে এখানে আউট অফ 5-এর মধ্যে কত পেয়েছেন সেটা আপনাকে দিতে হবে। দেওয়ার পরে আপনার সাবজেক্ট বা আপনি কী বিষয় নিয়ে পড়েছেন, সায়েন্স, আর্টস না কমার্স, সেটা দিতে হবে। এছাড়াও যদি আপনার এসএসসি ব্যতীত আপনার এইচএসসি থেকে থাকে সেটা দিবেন। এইচএসসি পরেও যদি আপনার মাস্টার্স বা আপনার ডিগ্রি করা থাকে সেক্ষেত্রে আপনি এখানে মাস্টার্স বা ডিগ্রি দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপরে নিচে যদি আমরা দেখি এখানে দেওয়া আছে আপনার প্রফেশনাল সার্টিফিকেশন। আপনার যদি কোনো প্রফেশনাল সার্টিফিকেশন থাকে এগুলোর মধ্যে আপনি দিয়ে দিতে পারেন, যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই। এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে। যেহেতু এখানে মেল চেয়েছে বা আপনাকে পুরুষ হতে হবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পুরুষ ছাড়া কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। এরপরে আপনাকে এখানে যদি
মেরিড হয়ে থাকেন সেক্ষেত্রে মেরিড দিবেন, যদি আপনি আনমেরিড হয়ে সেটা আনমেরিড দিবেন, এবং যদি আপনি ডিভোর্স হয়ে থাকেন সেক্ষেত্রে ডিভোর্স দিবেন। আপনি যেটা সেটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাকে এখানে ন্যাশনাল আইডি নাম্বার দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে লাল চিহ্ন দেওয়া আছে, অবশ্যই এগুলো আপনাকে ফিল আপ করতে হবে, নাহলে কিন্তু আপনার এখানে আবেদন হবে না। এরপরে আপনাকে এখানে মেইল নাম্বার দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে ফোন নাম্বার, আপনি যেই ফোন নাম্বার ইউজ করতেছেন বাংলালিংক গ্রামীণ সেই অনুযায়ী এখানে নাম্বার দেওয়া আছে, সেই ফার্স্ট 3 ডিজিট দেওয়া আছে। এরপরে আপনার ডিজিট এখানে সিলেক্ট করবেন এবং এখানে পরের নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আবারও যদি আমরা একটু নিচে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে আপনাকে বর্তমান ঠিকানা বা মেইলিং অ্যাড্রেস আপনাকে দিতে হবে। মেইলিং অ্যাড্রেস এখানে আপনি গ্রামের নাম লিখবেন, গ্রামের নাম লেখার পরে পোস্ট অফিস, তারপর হচ্ছে আপনার থানা এবং জেলা এভাবে লিখবেন। সেমভাবে আপনার স্থায়ী ঠিকানাও এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে আপনার যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে, কারণ আপনাদের সার্কুলার যদি দেখায় এখানে সার্কুলারে আপনাদের লিখে দিয়েছে অবশ্যই কিন্তু আপনার 5 বছরের অভিজ্ঞতা লাগবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করতে হবেন। সে অবশ্যই এখানে আপনাকে এই যে আপনার এক্সপিরিয়েন্স বার এটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। আপনি কী ধরনের এর আগে চাকরি করেছেন বা কী সেক্টরে চাকরি সেটা আপনাকে দিতে হবে। যদি আপনি ব্যাংকিং সেক্টরে চাকরি থাকেন সেক্ষেত্রে ব্যাংকিং দেবেন। যদি আপনি প্রাইভেট কোনো অর্গানাইজেশন চাকরি থাকেন সেটা দিবেন। দেওয়ার পরে আপনি এখানে নাম লিখবেন, সেই কোম্পানির নেম। এরপরে আপনাকে এখানে পজিশন লিখতে হবে। লিখে দেওয়ার পরে কবে থেকে কবে করে সেটা আপনি দেবেন। এছাড়াও যদি আপনার এক্সপিরিয়েন্স যদি আরও থেকে থাকে সেক্ষেত্রে আপনি অ্যাডে দেবেন। অ্যাডে দেওয়ার পরে আপনি আপনার যে এক্সপিরিয়েন্স সেটা ফিল আপ করে দেবেন। এবং সেখানে অবশ্যই যদি আপনার কোনো আদার্স স্কিল থাকে এবং আদার্স স্কিল এখানে আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে, না থাকলে তো দরকার নেই। এবং এখানে দেখতে পাচ্ছেন রেসপন্সিবিলিটি, অবশ্যই আপনাকে রেসপন্সিবিলিটির 2-4 লাইন এখানে লিখতে হবে। আপনার কী ধরনের রেসপন্সিবিলিটি ছিল, আপনার যে জব করেছিলেন সেটা 5 বছরের মধ্যে, সেটা আপনাকে এখানে লিখতে হবে। লেখার পরে নিচেই দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে, এবং ছবি আপনাকে রিসেন্ট ছবি যেটা সেটা দিতে হবে। এবং সেই ছবি এবং সিগনেচার আপনি সব জায়গাতে আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে ছবি অ্যাড করতে হবে, জেপিজি বা পিএনজি ফাইলের, এবং অবশ্যই আপনার ছবিটা 100 কেবির নিচে হতে হবে, এবং আপনার ছবি সাজাতে হবে 300x300 পিক্সেল। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে ছবি এবং সিগনেচার সাইজ করার লিঙ্ক। এই ছবি এবং সিগনেচার সাইজ করার লিঙ্কে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন কীভাবে ছবি এবং সিগনেচার শেয়ার করতে অনলাইনের মাধ্যমে, এবং খুব সহজে অনলাইনের মাধ্যমে আপনি কিন্তু ছবি এবং সিগনেচার আপনার অ্যাড করে দিতে হবে। সেক্ষেত্রে আপনার কোনো কিছু আলাদা কোনো কিছু ওয়েবসাইট ব্যবহার করতে হবে না। সেক্ষেত্রে এখানে আপনার ছবি এবং সিগনেচার এখানে অ্যাড করে দেবেন। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইউজার আইডি দিতে হবে। অবশ্যই এখানে আপনাকে 8 সংখ্যার ইউজার আইডি দেবেন, এবং অবশ্যই আপনি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেটা মনে রাখতে হবে, এবং পরবর্তীতে আপনাকে কিন্তু সেটা লাগবে। এক্ষেত্রে আপনাকে যদি দেখায় সেক্ষেত্রে আমি এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দেবো, এবং সেম পাসওয়ার্ড এখানে দিতে হবে, এবং এই পাসওয়ার্ড আপনি অন্য জায়গায় লিখে রাখবেন। লিখে রাখার পরে নিজে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফিকেশন ইমেজ, এখানে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন ছবিটা, এখানে আপনাকে এই ছবি যেখানে লেখা আছে দাদা সেমভাবে এখানে আপনাকে ফিল আপ করতে হবে। আপনি যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন যে ট্রাই, এখানে ক্লিক করলে কিন্তু এখানে এই যে ক্যাপচার কোডটা এখানে আপনার চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি এই যে ক্যাপচার কোড যেটা আপনার সুবিধার মনে হয় সেটা আপনি ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পর যে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন, এখানে সাবমিট করে দেবেন। এবং সাবমিট করার আগে অবশ্যই আপনি যা যা ফিল আপ করেছেন সকল কিছু ইনফরমেশন এখানে দেখে নেবেন কোনো জায়গায় কোনো কিছু ভুল আছে কিনা। কিন্তু ভুল থাকলে কিন্তু বা আপনি যদি মিথ্যা কোনো তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন তারা যাচাই করার পর বাতিল করে দেবে। সেক্ষেত্রে আপনি অবশ্যই সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে এখানে আপনি কিন্তু ফিল আপ করবেন। যেহেতু এখানে অ্যাপ্লিকেশন সিস্টেম একটু ভিন্ন, অবশ্যই কিন্তু আপনি এই যে অ্যাপ্লিকেশন সিস্টেম একটু ভালোভাবে দেখবেন, কারণ ভিডিওটি না টেনে দেখবেন, কারণ কোনো জায়গায় মিস্টেক হয়ে গেলে কিন্তু আপনাদের প্রবলেম হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি অবশ্যই ভিডিওটি না টেনে একটু দেখবেন। সাবমিট করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দেবে, এবং আপনাকে কংগ্রাচুলেশন জানাবে। দেখতে পাচ্ছেন এখানে আপনার এখানে উপরে নাম চলে আসবে, এবং নিচে আপনাকে এখানে পাসওয়ার্ড দেওয়া হবে, এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে পোস্টের নাম দেখাবে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে কিন্তু এই যে অ্যাপ্লিকেশন কপি এটা আপনি ডাউনলোড করবেন, এবং অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার জন্য আপনাকে
এবং আবেদন করার পরে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন কপি, এখানে আপনাকে মূলত অ্যাপ্লিকেশন কপি নিতে হবে, কারণ এর আগে আমি যে আবেদনটা করেছিলাম সেই আবেদন যে 2টা মেল দিয়ে করেছিলাম সেই জন্য আমার এখানে শো করতেছে না। সেক্ষেত্রে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কপি, সেটা আপনাকে কিন্তু এখানে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে আবার আপনাকে দেখতে পাচ্ছেন যে সার্কুলার যদি আমি একটু পড়ি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে আমরা অ্যাপ্লিকেশন করলাম সেই অ্যাপ্লিকেশনের কপি, এবং আপনাকে অ্যাপ্লিকেশন কপির সাথে আপনাকে যে কাগজপত্র দিতে হবে সেটা হচ্ছে আপনাকে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র দিতে হবে। আপনি যে শিক্ষাগত যোগ্যতা দিয়েছেন সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র আপনাকে দিতে হবে। এরপরে আপনাকে অভিজ্ঞতা সনদপত্র দিতে হবে, এবং আপনাকে ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে। এছাড়াও পাসপোর্ট সাইজের 3 কপি ছবি আপনাকে সত্যায়িত করে খামের মধ্যে দিতে হবে, এবং খামের মধ্যে দিয়ে এই সকল কাগজপত্র আপনাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনাকে বা ডাকযোগে কিন্তু আপনাকে এই যে দেখতে পাচ্ছেন ঠিকানা, এই ঠিকানায় আপনাকে প্রেরণ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড CHRA হিউম্যান রিসার্চ ইউংস ইসলামী ব্যাংক টাওয়ার 43 দিলকুশা বা এ ঢাকা 1100, এই ঠিকানায় মূলত আপনাকে প্রেরণ করতে হবে। এবং যারা আপনার চিঠির খামের উপরে কীভাবে লিখবেন এর জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও দিয়ে রেখেছি, আপনি ভিডিও শেষে গেলে দেখতে পাবেন কীভাবে আপনি মূলত এই যে খামের উপরে নাম লিখবেন এবং কীভাবে চিঠি লিখবেন। সেই বিস্তারিত দেওয়া আছে, আপনাদের চিঠি লিখতে হবে না, আমরা শুধু খামের উপরে কীভাবে লিখবেন তা আমি আপনাদের এই যে অন্যান্য ভিডিওতে ভিডিও শেষে একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, সেই ভিডিও শেষে আপনি দেখতে পাবেন যে কীভাবে আমি যে খামের উপর নাম এবং ঠিকানা লিখবো, সেই ভিডিও দেখে আপনি বুঝে নিতে পারবেন। এবং এভাবে মূলত কিন্তু আপনাকে ইসলামী ব্যাংক PLCর যে ড্রাইভার পদের নিয়োগ সেটা আপনাকে করতে হবে, এবং এই সিস্টেমে মূলত আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এছাড়াও কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। সো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।